দেখে মনে হচ্ছে 7 রং, আসলে 7 রং না, সেটা একটি দেওয়াল। তো রং করে রাখা হয়েছে। তো এদিকে দেখি সূর্য মামা শেষ বিদায় চলে যাবে। তো আমরা তার কিছুক্ষণ আগেই রওনা দিলাম যে পলল পার্কে যাব। তো সেই উদ্দেশ্যে রওনা দিলাম। এটা হচ্ছে কাপ্তাই নদী। দেখতে পাচ্ছেন কত বিশাল একটা নদী। আর উপরে আমাদের কলিগ এবং ভিতরে সবাই শীতের পোশাক পরে বসে আছে। যেমন বাতাস তেমনি ঠান্ডা হাওয়া। এই হাওয়ায় শীতের পোশাক না গায়ে কোনো উপায় নেই। তো সবাই যার যার মতো শীতের পোশাক পরিধান করে বসে আছেন, অপেক্ষায় করছেন আমরা পলল পার্কে কখন যাব। তো সূর্য মামা শেষ বিদায় বেলা একটু উঁকি দিয়ে সূর্যের আলোকে দেখে চলে যাবে। তো সেই মুহূর্তেই আমরা পলল পার্কের খুব কাছাকাছি। আর এগুলো হচ্ছে পর্যটকদের আবাসিক ভবন। আসলে পলল পার্কে আসলে আবাসিক ভবন দেখতে পারবেন সবার আগে। তো এটা হচ্ছে পলল পার্কের বাইরে থেকে পুরো দৃশ্য। তো আমরা সেই মুহূর্তে কাছাকাছি চলে আসছি। পার্কের কাছে আসতেই দেখতে পেলাম হাজার হাজার দর্শক এবং নৌকা নিয়ে ভ্রমণ করছে এই পার্কের উদ্দেশ্যে আসার জন্য। তো দেখতে পাচ্ছেন যে কত নৌকা এই পার্কের আশেপাশে ভিড়ানো আছে। তো তেমনটি দেখা যাচ্ছে এই রাঙামাটি পলল পার্কের দৃশ্য। তো দেখতে পাচ্ছেন যে আমরাও অবশেষে খুব কাছাকাছি চলে আসছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের বোটটি পাড়ে ভিড়ানো হবে। তো দেখতে পেলাম যে আমাদের বোটের সাথেই আরও অনেক বোট চলে আসছে। তো দর্শক দেখে আসলে আমাদের খুব ভালো লাগলো যে পলল পার্কের এমন দৃশ্য আগে কখনো দেখা হয়নি। দর্শক, আপনারা যদি এই পলল পার্কের এমন ভিউ পেতে চান তাহলে অবশ্যই আপনাকে রাঙামাটি পলল পার্কে আসতে হবে। আর এই ভিউটা পেতে হলে আপনাকে অবশ্যই জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতেই আসতে হবে। কারণ বর্ষার সময় যদি আপনি আসেন তাহলে দেখতে পারবেন এই উপরের যে ব্রিজটা আছে সব কিছুই তলিয়ে যায় এবং উপরের যে ঝুলন্ত ব্রিজ আছে সবগুলো পর্যন্তই পানি হয়। তো অবশ্যই আমি চাই যে আপনারা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে এই পলল পার্কে বেড়াতে আসবেন। তো ফাইনালি আমরা চলে আসলাম পলল পার্কের দেখতে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন যে সামনে রাকিব ভাই আছে দাঁড়িয়ে, সে হচ্ছে বোর্ডের মালিক। তারপরে আমরা আসলে চলে আসছি। তো সে আমাদের গাইডলাইন করছেন এবং সবাই একের পর এক, তো অফিস কলিগ সবাই একের পর এক নামছে নিচে। তো আমিও তাদের মতোই লাভ দিয়েই নামতেছি, কারণ হচ্ছে এখানে মই ব্যবহার করার উপযোগী নয়। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে টিকিট নিতে হয়, কারণ এটার মেন কোনো গেট নেই। যদি আপনি নৌকা নিয়ে আসেন তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে টিকিট কাটতে হবে। তো কয়েকজন লোক তাদেরকে কাউন্ট করে এবং টিকিট দেওয়া হচ্ছে। তো সে ব্যাপারে আর কি এখানে কথাবার্তা বলা হচ্ছে। তো আমরা 11 জন আসছি, তো 11 জনে টিকিট কাটা হয়েছে। আর এখানে টিকিট মূল্য হচ্ছে 40 টাকা করে। রাঙামাটি পলল পার্কে এসে খুবই ভালো লাগছে এবং এর ভেতরে কি কি দেখবো আমরা ঘুরে সেগুলো নিয়ে একটি ভিডিও তৈরি করব। সে পর্যন্ত সবাই সাথেই থাকুন। ধন্যবাদ।